নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে ডক্টর কান্তিভূষণ বক্সির লেখা থেকে কিছু শোনাব। মহারাজের কাছে গিয়ে যখনই জিজ্ঞাসা করেছি, মহারাজ কেমন আছেন, অত্যন্ত সহজ ও সরলভাবে উত্তর দিতেন, ওদের জিজ্ঞাসা করো, কই সুপ্রভাত, ডাক্তারদের বলো আমি কেমন আছি। কোনো কোনো সময় আমাদের রসিকতা করে বলতেন, আমার জন্য ভেটেরিনারি ডাক্তার দরকার, যে নিজের কথা বলতে পারে না। রসিকতা হলেও এর মধ্যে যে কোন রহস্য লুকিয়েছিল সেটা আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে বোঝা সম্ভব ছিল না। প্রতিটি ঘটনায় মহারাজের কাছ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা পেয়েছি। একটি দুটি ঘটনা বলি। 1984 সালে গ্রামের মানুষের স্বাস্থ্য সংরক্ষণের জন্য বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘ নামে একটি প্রতিষ্ঠান তৈরি হলো। আমাকে সেই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট করা হলো। কিছুদিন পর ওই কাজের সঙ্গে বিশেষভাবে জড়িত একজন যুবক কর্মী আমাকে এসে বলল, সে সাধু হতে চায়, সেই জন্য মঠে যোগ দিতে চায়। আমার এ বিষয়ে একেবারেই মত ছিল না, কারণ যুবকটি চলে গেলে গ্রামের মানুষদের সেবার কাজে বিশেষ ব্যাঘাত ঘটবে। পূজনীয় মহারাজের চরণে নিবেদন রাখলাম, মহারাজ আপনি বলে দিন, গরিব গ্রামবাসীদের সেবার কাজে ব্যাঘাত ঘটিয়ে যুবকটি মঠে যোগ দেওয়া ঠিক হবে না। পূজনীয় মহারাজ বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, সাধু জীবন যাপন করলেই হলো। তাছাড়া তোমরা যে সেবা কাজ করছো সেটাও স্বামীজিরই কাজ, মঠেরই এক্সটেনশন ওয়ার্ক। তার জন্য সংসার ছাড়তে হবে কেন? সেবাযোগের এই উপদেশটি ওই যুবকটির এবং আমাদের সকলের কর্মজীবনের পাথেয় হয়ে রইল সারা জীবনের জন্য। আরেকটি ঘটনা। একদিন আমি মহারাজকে পরীক্ষা করছি। হঠাৎ মহারাজ বললেন, তুমি যেমন নরম মানুষ, তোমার স্পর্শটিও তেমনই নরম। আমি তখন বললাম, মহারাজ নরম মানুষ হয়ে খুব অসুবিধা হয়েছে, কেউ আমার কথা শোনে না, তাই ভাবছি একটু গরম হবার চেষ্টা করব কি না। উনি তখন বললেন, তুমি কি ভাবছো যে গরম হলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে? সমস্যা বেড়েও তো যেতে পারে। তারপর একটু চুপ করে থেকে আবার বললেন, না বাপু, তোমার গরম হয়ে কাজ নেই, তুমি যেমন নরম আছো তেমনই থাকো। ব্যাস, আমার গরম হবার স্বাদ চিরতরে মিটে গেল। মহারাজের সংস্পর্শে এসে ক্রমশ আরও নরম হয়ে গেলাম। এই উপদেশের মধ্যে দিয়ে বাস্তবে দৈনন্দিন জীবনের জন্য একটি মস্ত বড় শিক্ষা মহারাজ আমায় দিলেন। মহারাজের সঙ্গে পুরী গেছি। 1 সপ্তাহ ছিলাম মহারাজের সঙ্গে। একদিন সকালে মহারাজের কাছে বসে গল্প করছিলাম, সঙ্গে আমার স্ত্রীও ছিলেন। পুরীতে কোথায় যাব আলোচনা হচ্ছিল। হঠাৎ মহারাজ আমাদের দুজনের উদ্দেশ্যে বললেন, তোমরা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে যেও না, ওখানে গেলে স্ট্রেস হবে। মন্দিরের দরজায় যে প্রতিভু আছেন সেখানে প্রণাম করে এসো। মনে হলো সাক্ষাৎ জগন্নাথ দেব তো সামনেই বসে আছেন, তাকে প্রণাম করে চলে এলাম। আর একবার দেওঘর গেছি।
বৈদ্যনাথের মন্দিরে যাবার কথা বলতেই পূজনীয় মহারাজ বললেন, তুমি কিন্তু মন্দিরের ভিতর ঢুকো না, শরীর খারাপ হবে। বৈদ্যনাথ ধামের চারিদিকে ঘুরে এলাম, মন্দিরের ভিতর আর গেলাম না। মহারাজ যখন কিছু বলছেন বিনা দ্বিধায় তা মেনে নিয়েছি। আবার মহারাজকে যখন কিছু বুঝিয়ে বলতাম তিনিও তা মেনে নিতেন। এই প্রসঙ্গে মনে পড়ল, একদিন মহারাজ বললেন, জাপানের ভক্তরা আমাকে জাপানে নিয়ে যেতে চাইছে, একবার যেতে দেবে? আমি বললাম, ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন মন্দিরে, আর থাকেন ভক্তদের হৃদয়ে। আপনি তো মন্দিরেই আছেন, ভক্তদের হৃদয়েও আছেন। জাপানের ভক্তরা যদি আপনাকে দেখতে চান তো নিজের হৃদয়ের দিকে তাকিয়ে দেখতেই তো পারেন, অথবা এখানে মন্দিরে এসে দর্শন করতে পারেন। মহারাজ মৃদু হাসলেন, কোনো কথা বললেন না। ইদানিং মাঝে মাঝে আমার শরীর খারাপ হচ্ছিল। একদিন আমায় মহারাজ জিজ্ঞাসা করলেন, ঠিক করে আমায় বলো তো, তুমি এখন কেমন আছো? আমি বললাম, এখন ভালো আছি। তারপর তিনি বললেন, সাবধানে থেকো, ভালো থেকো। তোমাদের ওপর আমরা এবং আরও কত লোক নির্ভর করে আছি। কি সুন্দর স্নেহমাখানো মিষ্টি কথা! এই সব কথা আমার সারা জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে। এই প্রসঙ্গে আরেকটি ঘটনা। পূজনীয় মহারাজের মাতৃসুলভ স্নেহের উদাহরণ হয়ে আছে আমার জীবনে। তখন শীতকাল। মহারাজজি গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচারে বিশ্রাম নেবার জন্য কয়েকদিন ছিলেন। একদিন একটু রাত হয়ে গেছে। আমি মহারাজকে প্রণাম করে বাড়ি ফেরার জন্য তৈরি হয়েছি। মহারাজ হঠাৎ বললেন, বাইরে বেশ ঠান্ডা, তোমার গায়ের জামাটা যথেষ্ট গরম নয় কিন্তু। বলেই উপস্থিত সেবক মহারাজকে বললেন, একটি সোয়েটার বের করে দাও ওকে। তারপর তার সামনে সেই সোয়েটার পরে তবে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে আস্তে আস্তে চোখে জল ভরে এলো। ভাবলাম, মহারাজের এত স্নেহ, এত করুণা, আমার কত সৌভাগ্য। এই সোয়েটারটা আমি প্রতি শীতেই ব্যবহার করি এবং পূজনীয় মহারাজের স্নেহ মনে প্রাণে উপভোগ করি। আরেকটি ঘটনা। একদিন পূজনীয় মহারাজ নানা বিষয় আলোচনার ভিতরে হঠাৎ রসিকতা করে বললেন, তোমরা ডাক্তাররা কিছুই জানো না, কিছুই করতে পারো না। সেদিন মহারাজের কাছে আত্মনিবেদন করে বলেছিলাম, মহারাজ, আমরা এতদিন বাদে একটি কথাই জেনেছি, আমরা কিছুই জানি না, আমরা কিছুই করতে পারি না। পিয়ারলেস হাসপাতাল থেকে যখন কোঠারিতে অপারেশনের জন্য আনা হবে ঠিক হলো, সে কথা মহারাজকে বলা হলো। কথা বলে ডাক্তাররা সব চলে গেলেন। আমি যথারীতি পাশে বসে মহারাজের বাঁ হাতটা নিয়ে হাত বুলোচ্ছিলাম এবং দু একটি কথা বলছিলাম। জিজ্ঞাসা করলাম, মহারাজ, শুনলাম আপনি নাকি ডিপ্রেসড? মহারাজ তখন বললেন, হ্যাঁ, একটু একটু। তারপর বললেন, তুমি আমার সঙ্গে যাচ্ছ তো? আমি তো যাবার জন্য তৈরিই ছিলাম। বললাম, হ্যাঁ মহারাজ, আমি আপনার সঙ্গেই আছি। আমি ও সুপ্রভাত মহারাজ তাঁর সঙ্গে গাড়িতে গেলাম। শেষ পর্যন্ত মহারাজের সঙ্গ ছাড়িনি। কিন্তু কি হলো সঙ্গে থেকে? আমরা সমস্ত মেডিকেল টিম আপ্রাণ চেষ্টা করেও কিছু করতে পারলাম কি?
আমাদের হৃদয়ের দেবতা পূজনীয় মহারাজকে রাখতে পারলাম কি? সত্যিই আমরা ডাক্তাররা কিছুই করতে পারি না, সবই ঈশ্বরের ইচ্ছা। মহারাজ শরীর ত্যাগ করেছেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাদের মধ্যেই আছেন এবং থাকবেন। তিনি ছিলেন ভক্তবৎসল। ভক্তের হৃদয় ছেড়ে তিনি কোথায় যাবেন? একদিন জাপানি ভক্তদের নিয়ে যে কথা মহারাজকে বলেছিলাম, আজ নিজে সেটি মনে প্রাণে অনুভব করছি। তিনি আমাদের হৃদয়ে অধিষ্ঠিত হয়ে আছেন, আমাদের ছেড়ে কোথাও যেতে পারেননি, পারবেনও না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।